তার কথা তিনি বলান, আমাদের কারো তার কথা, আমার তো নেই, তার কথা বলার কোনো ক্ষমতা নেই। তার অসীমই দয়া যদি থাকে, তার প্রতি একটু আমাদের যে নিষ্ঠা ভক্তি বিশ্বাস থাকে, তার দয়াতেই তার কথা হয়। তার তিনি যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন, শুধু এই পৃথিবী নয়, আরো বহু পৃথিবী আছে যেটা আমাদের বিজ্ঞান এখনো জানে না। তো বলছেন না, আমি যখন এই পৃথিবীতে আসছি, বহু গ্রহ নক্ষত্র বহু সৌরজগৎ ক্রস করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে। কিন্তু আমাদের এই পৃথিবীর মানুষরা, যারা গ্রহণ করেনি, যারা তাকে জানেনি, তাদের কথা ছেড়ে দিন। যারা আমরা তাকে জানি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর অধিকর্তা, তিনি সব কিছুর মালিক, তিনি এসে সবাইকে ডেকেছেন, কে কোথায় আসে ছুটে আয়, আমি তোদের নরকে স্বর্গরাজ্য স্থাপন করে দেব। তোরা আমার এই বুদবুদ, আমাতেই লয় হয়ে যাবি। বারবার করে তার একই আবাহন প্রতিটা মানুষের কাছে, তোরা ছুটে আয়, বাঁচা, তোরা নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। ঠাকুর ধর্মের যে ব্যাখ্যা দিলেন, বাঁচা বাড়ার মূলে যা ধর্ম বলে যেন তা, বাঁচতে বাড়তে যা লাগে তা দিয়েই ধর্ম জাগে। ধর্মটা ফুল, বেলপাতা, তুলসী পাতা, গঙ্গা জলের মধ্যে সীমাবদ্ধ ঠাকুর রাখেননি। ঠাকুর বলছেন বাঁচাটাই ধর্ম। আর সমস্ত পৃথিবী আজকে কিন্তু বাঁচার উল্টো দিকে চলছে। আগে গতকালকে রাত্রেবেলা যে ট্রাম্প যদি সিজ ফায়ার না করত, অর্ধেক পৃথিবী শেষ হয়ে যেত অ্যাটমের ইয়েতে। সবাই চিন্তিত ছিল কি হবে পৃথিবীতে। তাই আমরা যারা বসে আছি পৃথিবীতে, আমরা পরম ভাগ্যবান, যাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর সাধু মহাপুরুষরা সেই হিমালয়ের গহন অরণ্যে বসে হিমশিমের মধ্যে ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাকে পাওয়ার জন্য সাধনা করছে। আমরা পেয়ে গেলাম। আমাদেরও জন্ম জন্মান্তরের সাধনা ছিল, ভালো কিছু কর্ম ছিল, যার জন্য আমরা এবার তাকে পেলাম। অত সহজ নয় ঠাকুরকে পাওয়া। দেখবেন অনেকটা মানুষকে আমরা যাজন করি, তার কথা বলি, বলতে 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 আমার মুখ শুকিয়ে যায়, তার থেকে রেসপন্স আসে না, তার ভাগ্যে নেই, কি করবো। কিন্তু আমার ডিউটি হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে, যে কোনো মানুষকে আমরা পাই, সে আমার আত্মীয় স্বজন হোক, আমার আশেপাশের লোক হোক, আমার পরিবেশের লোক হোক, আমার কর্মক্ষেত্রের লোক হোক, আমি যখন তাকে তার কথা বলি, তারা যদি রেসপন্স করে, তারা যদি তাকে গ্রহণ করে, তাতে যে তার জন্ম জন্মান্তর, সে যে পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলো, সেটা পরিপূরণ হয়। একমাত্র মানব জীবনেই পারে। গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই তার দয়াতে জন্মাচ্ছে, সবাই তার দয়াতে আছে, কিন্তু এরা পারে না। একমাত্র মনুষ্য জন্মই একটা জন্ম। সেই জন্য বলে মনুষ্য জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। আর সেই শ্রেষ্ঠ জন্মে সে যে ঈশ্বর প্রাপ্তি না হয়, স্বয়ং মালিককে না পায়, এই জীবনটা কিন্তু অধুরা হয়ে যায়, জীবনে কোনো ভ্যালু থাকে না। তাই কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা তাকে পেয়েছি। আমি আমার দেবব্রত দা, শ্রদ্ধ দেবব্রত দা, শ্রদ্ধা মা বাড়ির মার কাছে অনেক কৃতজ্ঞ। খানিকটা সময় আমাকে তার কথা বলার সুযোগ, মানে তার কাছে না গেলে তো তার কথা বলা যায় না, আর তার কথাটা তার দয়া ছাড়া সম্ভব হয় না। ঠাকুরের দয়া, অসীম দয়া, প্রতিটা মুহূর্ত পৃথিবীর সর্বত্র, আনাচে কানাচে সর্বত্র, যে সূর্যের রশ্মির মতো সব জায়গায় পৌঁছাচ্ছে। কিন্তু মানুষ সব মুখ ঢাকা করে রাখতে চায়, চোখ বন্ধ করে থাকে, তাকে দেখেও যেন দেখে না। তো কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে হে ব্রজর নন্দন, চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন। আমরা যে 84 লক্ষ জনি ঘুরে যে মানব জন্ম পেলাম, সেই মানব জন্মে যদি তাকে না পায়, অনেকে বলে আমি তো প্রত্যেক ধর্ম করছি, আমার মতো ধর্ম করলে হবে না। সেটা কিভাবে আমি তাকে ডাকবো, কিভাবে তাকে নিয়ে চলবো, তার নীতিবিধি তিনি বলে দেন। এইবার এসে বলছেন, ঠাকুর সৎনাম গ্রহণ করো, সদ্দীক্ষা গ্রহণ করো,
আমি নিশ্চয় করে বলছি, তুমি তোমার জীবনের জন্য চিন্তার কোনো প্রয়োজন নেই। এখানে গঙ্গা জলের প্রয়োজন নেই, বেলপাতা তুলসীরও প্রয়োজন নেই। আপনি যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, তাকে নিয়ে চলতে পারেন। আর তাকে নিয়ে চলা মানে আপনার জীবনের সিকিউরিটি আপনি ঠিক করে নিচ্ছেন। আমাদের যে লাইফ সিকিউরিটি, আমাদের আত্মার সিকিউরিটি, আমার যে জীবনের সিকিউরিটি, সেটা তাকে নিয়ে চলার ভিতর দিয়ে প্রতিটা মুহূর্তে সেটা অ্যালার্ট থাকে। সেটা 100% যারা ঠাকুরকে নিয়ে চলছে, নিষ্ঠাবত ইষ্টভীতি করছে, 30 দিন ইষ্টভীতি পাঠাচ্ছে, প্রতিটা সময় যাজনমুখী হয়ে চলছে, প্রতিটা সময় সে যজনমুখী হয়ে চলছে। তখন মানুষের জীবনে বিভিন্ন পরিস্থিতিতে জন্ম জন্মান্তরে কর্মের জন্য অনেক ভোগ থাকে, অনেক ভোগ থাকে। রোগ শোক জরা মৃত্যু ব্যাধি বিভিন্নভাবে তাকে নিষ্পেষিত করতে চায়। কিন্তু যতটুকু তার মধ্যে আর আমার মধ্যে গ্যাপটা কমিয়ে নেব, প্রভু আর আমার মধ্যে গ্যাপটা আমি যত কমিয়ে নেব, তিনি যা যা বলেছেন তা আমি যত নিষ্ঠা সহকারে পালন করব। আর তার কাছে সবসময় মঙ্গল প্রার্থনা করতে হয়, তার কাছে কিছু চাইতে নেই। চাইলে সেই চাওয়ার ভিতর দিয়ে আমার কি আসবে আমি জানি না, তাই তার কাছে বলতে হয়, প্রভু তুমি কৃপা করো। যখন আমরা সকালবেলা শতানুজ্ঞা পাঠ করি, আমি অমানীয় ক্রোধী নির্লস কামরবিষ্ট প্রাণ সেবাপটু অস্তি বৃদ্ধি রাজঞ্জিত পরমানন্দ উদ্ধৃত্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লোক। এই করার ভিতর দিয়ে প্রতিদিন আমার জীবনের সেই যে প্রারম্ভ সকালের থেকে শুরু হয়, সেটাকে একটা কন্ট্রোল মুডে চলে আসে সাইন্টিফিক্যালি। এই কন্ট্রোল মুডে থাকার জন্য সেটা প্রতিদিন ঠাকুর বলেছেন, তুমি নাম ধ্যান করে অতি সূর্য ওঠার আগে উঠে, হ্যাঁ, কিছুক্ষণ মিনিমাম 45 মিনিট ধ্যানের কথা ঠাকুর বলেছেন। আজ্ঞাচক্রে সেই নাভির থেকে নাম উঠিয়ে, নাভির থেকে আজ্ঞাচক্র পর্যন্ত ঋত্বিক দেবতা দীক্ষা তো ঋত্বিক দেন না, দীক্ষা তো ঠাকুরেই দেন। আর যখন দেন তখন এবং ঠাকুর উপস্থিত থাকেন, আর কিছু না কিছু অনুভূতি সেই মুহূর্তে কিন্তু দিয়ে থাকেন। তাকে দর্শন পর্যন্ত প্রতিটা মুহূর্তে হয় সেই দীক্ষার মাধ্যম দিয়ে। তিনি প্রতিটা মুহূর্ত বিরাজমান পৃথিবীতে। ব্যাপার হচ্ছে, আমি তা আমার জীবন, অনেকে বলবে আরে সেগুলো তো আমি যে দীক্ষা নিয়েছি, আমি তো ইষ্টভীতি করি, আমি তো নাম ধ্যান করি, আমার জীবনে কষ্ট তো যাচ্ছে না, অশান্তি তো যাচ্ছে না। তাহলে আমার কোথাও ফাঁক আছে হয়তো, তার আর আমার মধ্যে কোথাও ফাঁক আছে। তার আর আমার মধ্যে ফাঁক থাকলে ফাঁক দিয়ে সেই অসুবিধাকে ঢুকে যায়। তার আর আমার মধ্যে কখনো কোনো ফাঁক রাখতে নেই। তার জন্য তার কাছে প্রতিটা মুহূর্ত তার দয়া প্রার্থনা করতে হয়। তিনি পরম কারণিক, পরম দয়াময়, তার মতো দয়াময় ব্রহ্মাণ্ডে কেউ নেই। আমরা বহু ভাগ্যবান, কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা এবার পৃথিবীতে জন্মেছি, আর কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা প্রভুর চরণ পাওয়া, তার সৎনাম পাওয়ার সুযোগ পেয়েছি। তিনি যা দিয়ে গেছেন পৃথিবীর মানুষের জন্য, আজ পর্যন্ত কোনোদিন এত জিনিস, এত সম্পদ পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য কেউ দেয়নি। ঠাকুর যে একই রাত্রে যে সত্যানুসরণ লিখেছিলেন একটা খানিক সময়ের জন্য তার ভক্তের জন্য, ভক্তের অনুরোধে, হচ্ছে তুমি যাই করে থাকে না কেন, তুমি সবসময় ঈশ্বরময় হয়ে থাকতে চেষ্টা করো। ঠাকুর বলছেন, তুমি তুমি তোমার সবকিছু তাকে সমর্পণ করো। এক সত্যানুসরণের আমরা যখন কোনো সমস্যা আছে, আমাদের সমস্যা নেই এমন কথা নেই, প্রতিটা মানুষের যে মানুষ আছি, আমাদের জীবনে সমস্যা থাকবে, অসুবিধা থাকবে, অশান্তি থাকবে, কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু তিনিময় হয়ে থাকলে আমাদের যখন সেই কোনো সমস্যায় পড়ি, আমি সলভ করতে পারছি না, প্রণাম করে সত্যানুসরণটা নিয়ে যে কোনো একটা পেজ খুলবেন, সেখানে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। ঠাকুর কথা বলতেন প্রতিটা মুহূর্ত সবাই, সব ভক্তের সাথে। তিনি সব সময়, ঠাকুর একটা ফটোর মধ্যে ঠাকুর নেই, কিন্তু তিনি সবসময় জীবিত অবস্থায় আপনার মধ্যে ঘোরাফেরা করছেন। সেটাকে আপনারা অনুভব করুন, এটা 100%। তিনি সব সময় আমাদের রক্ষা করছেন, তিনি সবসময় আমাদের নিয়ে চলছেন। হ্যাঁ, আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে থাকছি, অসুখ যাচ্ছে না, অর্থের অভাব, বাড়ি নেই, থাকার কিচ্ছু নেই, তার কাছে মঙ্গল প্রার্থনা করবেন, তার কাছে মঙ্গল প্রার্থনা করবেন, সবসময় তৎময় হয়ে থাকবেন, সবসময় যাজনমুখী হয়ে থাকবেন, সবসময় যজনমুখী হয়ে থাকবেন। যে সমস্যাগুলো আসছে আমাদের জন্ম জন্মান্তরের কর্মের জন্য, সেটা কোথাও শেষ হয়ে যাবে, কল্পনাও করা যায় না।
তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর। প্রতিটা মুহূর্ত তিনি লীলা করে চলেছেন। আচার্য পরম্পরার ভিতর দিয়ে তিনি মানুষকে সবসময় জাগৃত করে তুলছেন, সবকটা মানুষকে। এত বড় সৌভাগ্য পৃথিবীতে কখনো আসেনি। রাম আসতেন, কৃষ্ণ আসতেন, হযরত রসূল আসতেন, জেসাস ক্রাইস্ট আসতেন সেই সময়ের জন্য, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি আসছিলেন। তার কথা তো তখন কেউ শুনেনি। তাই ঠাকুর এবার যে যা দিয়েছেন, ইষ্টান ভোগানি ভো দেবা দক্ষন্তে যজ্ঞভাবিতা তত্তান প্রদেব্য ভুক্তেন হয়েছে, সবকিছু পৃথিবীতে যা আছে তারই সৃষ্টি। তার থেকে আমি সকালবেলা উঠে কিছু দিচ্ছি, তার চরণে নিবেদন করছি, প্রভু তোমার ভোগের জন্য তুমি কৃপা করে গ্রহণ করো। আরে যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের ভোগ দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, তাকে আমি কি দেব? আমাদের জীবনে পরম ভাগ্য যে ঠাকুর যে ইষ্টভীতি ব্যবস্থাটা দিয়েছেন, সত্যি ইষ্টভীতি যে নিষ্ঠা সহকারে পালন করে তার চরণে নাম ধ্যান করে তাকে নিবেদন করতে হয়। জীব জগতে জীবন কারণ করুণময় স্বামী, তোমার দয়াল অভিষেক জন্ম সকালে পেয়েছি আমি, আজিয়ে প্রভাতে কর্মার্মে তোমার ভোগের লাগে ইষ্ট ভীতি অর্ঘ্য দিতেছি সেই চরণে কি বাবাজি। মন্ত্রটার মধ্যে সবকিছু ইয়ে করা আছে। তা আমরা পরম সৌভাগ্যবান, আমরা যে তাকে পেলাম। এই যে গতকাল রাত পর্যন্ত একটা ভীষণ অস্বস্তিতে ছিলাম, বোধহয় পৃথিবীটা আণবিক যুদ্ধের শেষ হয়ে যাবে। কেউ কেউ খবর পাঠিয়েছে যে আপনার কিছুটা অ্যাটমিক, ইরানের অ্যাটমিক চুল্লি যেখানে ওরা কাজ করছে সেখানে নাকি ইউএসএ বম্বিং করেছে, সেখান থেকে রে বেরোচ্ছে, অনেক মানুষ পালিয়ে যাচ্ছে, ভয় হচ্ছিল। তারপর যদি এই হরমোস নিয়ে আরো যুদ্ধ লেগে যেত, পৃথিবীটা কোথাও পৌঁছাতো জানতাম না। পরমপিতার অশেষ দয়ায় ট্রাম্প বাবু সিজ ফায়ার কালকে রাত্রিবেলা যেই হওয়ার কথা ছিল সেটার থেকে ইয়ে করেছে, কিছুটা স্বস্তি নিয়েছে, কিন্তু স্বস্তি কখনো আসবে না। মানুষের কর্মের জন্য, কর্মের ভোগান্তির জন্য এই পরিস্থিতি দিনের পর দিন চলতেই থাকবে। নানা অসুবিধার সম্মুখীন আমরা হব, এইটাই মানব জীবন। সুবিধা অসুবিধা, রোগ শোক দুঃখ কষ্ট এগুলো থাকবে, কিন্তু এগুলোর মধ্যে আমি যতটা তৎময় হয়ে থাকবো, তিনিময় হয়ে থাকবো, ততটা আমাকে সেটা একদম লেপ্টে শেষ করে দেবে না। সেটা আসতে পারে, আসবে না তার কথা নয়। সব মানুষের জীবনে নানা অসুবিধা সুবিধা আসে। ঠাকুর বলছেন যে ঠাকুর বলছেন যে যুদ্ধ যুদ্ধ বিরোধ সেবা সহানুভূতিকে বঞ্চিত করে সমস্ত দেশটাই শয়তানের কবলে ফেলে দেবে। ফলে মন্দে অবনত হওয়া ছাড়া উপায় কম থাকে। শয়তানের চেলায় অনুশাসনের হয়ে উঠে, দুর্দেব তাহাবেগে পরিব্রাপ্ত হয়ে পড়ে, আতঙ্ক হয়ে উঠে, প্রত্যাহী জীবন সম্বল বুঝে কি চাও তাই করো। তাই ঠাকুর যা বলেছেন, ঠাকুর বলেছেন কি, আমি যা বলছি তা না করলে বিধ্বস্তির কবলে পড়তে হবে। তাই সময় মতো সবকিছু মুক্ত করে তুলতে হবে, যাতে দেশের এক কোনায়ও একটি লোকও অদীক্ষিত না থাকে, তা করা লাগবে। আমরা কি করছি? আমার আমার পরিবারের মানুষকে আমি ইষ্টময় করতে পারছি না। আমি যেই পাড়াতে থাকছি, আমার আশেপাশে যারা আছে ওদেরকে আমি তার কথা বলছি কি? জেসাস খ্রিস্ট বলেছিলেন, নক ডোর টু ডোর, সামওয়ান অ্যাকসেপ্ট সামওয়ান নট, কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না। তুমি তার কথা প্রতিটা মুহূর্ত চেষ্টা করো মানুষের কাছে পৌঁছে দিতে। সেটা আমাদের, এবার যে আমরা পৃথিবীতে জন্মালাম, আমাদের সবচেয়ে মহাভাগ্য হচ্ছে আমরা সুযোগ পেয়েছি তার কথা বলা, যজন যাজন ইষ্টবিধি নাম ধ্যান মাধ্যমে। সেটা আমাদের চেষ্টা করতে হবে। বলছে দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছু না। গতি দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোক পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা শিক্ষা ও বিয়ে এই তিনটে জিনিস ঠিক করে দিন আপনারা, ঠাকুর সবাই কাছে অনুরোধ করেছেন। দীক্ষা শিক্ষা ও বিয়ে। দেখুন, এই যে ভালো ভালো নেতা ভালো মানুষ না পাওয়ার আরেকটা কারণ হচ্ছে ভালো বিয়ে যদি না হয়, কমফর্টেবল ম্যারেজ, ঠাকুর যেটা বলছেন, ভালো মানুষ জন্মাতে পারে না। সরকার অনেক চেষ্টা করছে ভালো জাতের গরুর বাচ্চা কিভাবে হবে,
ভালো জাতের ছাগল কিভাবে হবে, ভালো জাতের হাঁস মুরগি কিভাবে হবে, হাঁস মুরগি ভালো ডিম কিভাবে দেবে, ভালো জাতের ধান কিভাবে হবে, ভালো জাতের গম কিভাবে হবে, সেটার জন্য সরকার বহু চেষ্টা বহু রকম টেকনোলজি অ্যাডপ্ট করছে। কিন্তু ভালো জাতের মানুষ কিভাবে পৃথিবীতে আসবে সেটার জন্য কেউ চিন্তা করে না। সেটার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন ভালো মানুষ আসতে হলে ভালো সুবিবাহ দরকার। সুবিবাহ না হলে ভালো সন্তান পৃথিবীতে আসবে না। সব সেই অসুর প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মাবে আর পৃথিবীটা নরকে পরিবর্তিত করবে। সেই দেশের নেতা হোক আর সাধারণ মানুষ হোক, তার মধ্যে কিছুই থাকবে না। তা তার কথা কি আমরা ঠিক ঠিক সেই অনেকে বিয়ের কথা বলতে পারে, বিয়ে একটা কি, আর এখানে আবার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলি দিয়ে কি বিয়ের ব্যাপার? সেগুলোর মধ্যে আমাদের যে জেনেটিক্যাল স্ট্রাকচার আছে, এটা বিজ্ঞানের ব্যাপার। সেটার মধ্যে যে ক্রোমোজোম যেগুলো আছে তার মধ্যে ডিফর্মেশন হয়। ডিফর্মেশনের জন্য সেই যারা আসছে পৃথিবীতে এরা ভালো চাইলেও ভালো করতে পারে না, যা আজকাল রাজনীতিক নেতারা করে চলছে। শুধু টাকা চাই, টাকা 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 টাকা, রাজনীতি করছে তাও টাকার জন্য, মানুষ ধ্বংস করে, মানুষের মেরে টাকা ব্যবস্থা চাচ্ছে। তাই ঠাকুর দেখলেন মানুষ বেশি ভালোবাসে পয়সাটাকে। তা ঠাকুর বললেন তুমি পয়সাটাকে সকালে উঠে, ফুল বেলপাতার কথা ঠাকুর বলেননি, ঠাকুর বলছেন পয়সা, যেটার জন্য তুমি সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে দৌড়াচ্ছ, সেটার একটা কিছু আমাকে দাও। কেন দেব? এই দেওয়ার ভিতর দিয়ে আমরা আমাদের বউ ছাওয়াল পাওয়ালকে খাওয়া জন্য খরচা করি, তাই ওদের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমার পাশের বাড়ির মানুষটা যদি শরীর খারাপ করে, পাশের বাড়ির বাচ্চাটা যদি শরীর অসুস্থ হয়, আমি কিন্তু দৌড়ে যাব না। কারণটা কি? ওর জন্য আমার কিছু করা নেই। এগুলো বিজ্ঞানের ব্যাপার, সাইকোলজির ব্যাপার। তাই আমরা কি করি? ঠাকুর বলছেন তুমি করো, তো আমরা তার জন্য করতে গিয়ে তার প্রতি ভালোবাসা আসবে, প্রভুর প্রতি তাকে নিয়ে চলা, তার কথা বলার ইচ্ছা হবে। এই ভিতর দিয়ে ঠাকুর চাইছেন আমাদের জীবনে পরিবর্তন আনতে। তাই ঠাকুর বলছেন আমার যা বলা আছে তোমরা যদি সেই পথে চলো তাতে স্বস্তি পায়, কারণ সেই পথেই ঠিকভাবে চললে অমঙ্গল ও বিধ্বস্তি তোমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। অমঙ্গল থাকবে, যুদ্ধ বিগ্রহ থাকবে, রোগ শোক থাকবে, এগুলো থাকবে না ঠাকুর কোথাও বলেননি। এটা প্রকৃতির নিয়ম, থাকবে এরা। কিন্তু তার মধ্যে তুমি ভালো থাকবে, তুমি তৎময় থাকবে, তিনিময় থাকবে। সবসময় তার কথা যেখানে যায়, যে অবস্থায় যায় বলার চেষ্টা করব। আমি একটা দোকানে গেলাম, দোকান থেকে আমি সেই সওদা করি, চিনি আলু বাদাম কাদাম যা কিনে নিয়ে আসি, সময় পেলে তাকেও একটু তার কথা বলতে হয়। সে যেই হোক, হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক, যেই হোক, আমার ডিউটি হচ্ছে প্রভুর কথা তাকে পৌঁছে দেওয়া। তার যদি জন্মান্তরের ভাগ্য থাকে তবে তাকে পাবে, অত সোজা নয় তাকে পাওয়া। আমরা যারা বসে আছি অত সহজে আমরা তাকে পাইনি। আমরা জন্মান্তর তাকে পাওয়ার জন্য আমাদের সাধনা ছিল। তাই আমরা তাকে দেখতাম ঠাকুর বসে আছেন সেই সকাল থেকে। যে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর হাত জোর করে বসে থাকেন, তাকে প্রণাম। ঠাকুর বলছেন, কেউ বলছে ঠাকুর ও তো প্রণাম করছে, আপনি বারবার হাত জোর করছেন কেন? আপনার হাত জোর করেন। ঠাকুর বলছেন ওর ভিতরে যে ঠাকুর আছে তাকে আমি প্রণাম করছি। আগে যখন প্রার্থনা হতো ঠাকুরের সামনে বসে আমরা প্রার্থনা, আগে না খুব বড় প্রার্থনা ছিল, প্রার্থনাটা এখন শর্টকাট করা হয়েছে। সেই প্রার্থনা হতো ঠাকুরও হাত জোর করে বসে থাকতেন। প্রার্থনার প্রথম থেকে সেই ধ্বনির থেকে শুরু করে, সেই শঙ্কর ধ্বনির থেকে শুরু করে তখন তমসার পার অচ্ছদ্য বর্ণ করে একটা আহ্বানী দেওয়া হতো। তারপর এই জয়রাধা তখন ছিল না, হ্যাঁ, তখন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু করে শেষ করা হতো, অনেক টাইম লাগতো। ঠিক ঠাকুর অতটা সময় হাত জোর করে বসে থাকতেন। ঠাকুর ওর ভিতরের যে ঈশ্বর আছে তাকেও আমি প্রণাম করছি। ঠাকুর কত দয়ালু, কত দয়ালু। তিনি এবার কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসেন। কোনো একজন লোক সেই দেওঘরেই ঠাকুর আসার পরে সে ঠাকুরের দীক্ষা নেয়। দীক্ষা নেওয়ার পর সে, ওর বাবা জানতে পারে ও দীক্ষা নিয়েছে, ছেলেকে বলছে তোর মুখ আমি দেখবো না। সে মন খারাপ করেছে, ঠাকুরের কাছে গেছে, কারণ ওর বাবা হচ্ছে চৈতন্য মহাপ্রভু দীক্ষিত। তো তুই আমাকে জিজ্ঞাসা করে ওই অনুকূল ঠাকুর কাকে পেয়েছিল তুই দীক্ষা নিলি?
তখন সে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলো, বললো, ঠাকুর, আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, যেহেতু আমি তোমার দীক্ষা নিয়েছি। ঠাকুর বললো, তুই একটা কাজ করিস, সকালবেলা স্টিভিটি করে বাবার জন্য কিছু ফল নিয়ে রাখবি রাত্রেবেলা। সেটা গিয়ে বাবার যে রুমে থাকে তার দরজার সামনে সেই ফল, দুধ এগুলি নিয়ে বাবাকে দিস। বাবা দরজা খোলা থাকে, বাবার সামনে রেখে প্রণাম করবি, নতুবা ওইখানে রেখে প্রণাম করে চলে আসি। তোর বাবা সবসময় ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছে ফলমূল রেখে, কে রেখেছে? তোর ছেলে রেখেছে। তুই এগুলি কেন রাখলি? আমার ঠাকুর বলেছে তোমাকে পুজো করতে, তোমার জন্য। হ্যাঁ, তোর ঠাকুর বলেছে? চল তোর ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গেল, গিয়ে দেখলো তিনি যে চৈতন্য মহাপ্রভু দীক্ষিত ছিল, যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বসে আছেন, কাঁদছে। তার বাবা, তিনি সব সময় জীবন্ত হয়ে মানুষকে মঙ্গলের দিকে নিয়ে যেতে চান। আমরা যদি না চাই, তার জন্য প্রতিটা মুহূর্ত তার কাছে প্রার্থনা করতে হয়, হাত জোর করে তার কাছে প্রার্থনা, হে প্রভু তুমি কৃপা করো, আমি সবসময় তুমি ময় হয়ে থাকি, তোমার মঙ্গল ইচ্ছাই যেন আমার মধ্যে পূর্ণ হয়। আমার সময় শেষ হয়ে আসছে, আমার শ্রদ্ধেয় দেবব্রতদা তাকাচ্ছেন। হ্যাঁ, তার কথা জন্ম জন্মান্তর বলে আমরা শেষ করতে পারবো না। আমাদের অনেক ভাগ্য, তাকে পেয়েছি। আমরা চেষ্টা করবো প্রভুর কথা মানুষকে পৌঁছানো, নিজে হই, অপরকে দিই, সবাইকে, আমরা সবাই সর্বাঙ্গীন মঙ্গল আমি প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু।